নমস্কার। সেদিন একজন আমাকে দেখাতে এসে, যার অপারেশন আমি করেছিলাম বেশ কিছুদিন হয়েছে, ভালো আছেন, চলাফেরা করছেন, কাজকর্ম করছেন, হঠাৎ দেখি যে মোটামুটি একটা অপারেশন, তার বাইপাস অপারেশনের পরে যে ওষুধগুলো আমরা লিখে দিই তার মধ্যে কতগুলো জরুরি ওষুধ থাকে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ যেটা রক্তটাকে একটু পাতলা রাখে, তার সঙ্গে আমাদের কোলেস্ট্রল কন্ট্রোলের কিছু ওষুধ থাকে। তো তিনি একেবারে বহাল তবিয়তে ওষুধগুলো বন্ধ করে দিয়েছেন। বেশ বুদ্ধিমান মানুষ। সেই বুদ্ধিমান মানুষটি হঠাৎ তার ওষুধ বন্ধ করে দেওয়ার কারণটা কি? তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে, ডাক্তারবাবু, আমার তো ওষুধের দরকার নেই। কেন দরকার নেই? আপনি তো রোজ 2-3 কোয়া করে রসুন খাচ্ছি। সেটা শুনে আমি তাকে খানিকটা জিনিস বোঝালাম, এবং আমাদের নিজেদের মধ্যে এই বোঝানোটা হওয়া উচিত যে রসুন ইত্যাদি কিছু কিছু আমাদের হাতে জিনিসপত্র আছে যেগুলি খেলে আমরা জানি আমাদের হার্ট ভালো থাকে। রসুন তার মধ্যে একটা। রসুনের উপকারিতাটা কোথায়? রসুনের উপকারিতাটা হচ্ছে রসুনের মধ্যে কিছু সালফার লিঙ্কড আমাদের কিছু কিছু কমপ্লেক্স কম্পাউন্ড থাকে। রসুনের মধ্যে যে কম্পাউন্ডটা থাকে তাকে বলে অ্যালিন, এবং এই অ্যালিনটাকে যখন আপনি রসুনটা কাটেন, আপনি যদি হঠাৎ করে কেউ একটা গোটা রসুন খেয়ে ফেলে তাহলে আপনি খুব একটা উপকার পান না। কি হয়, রসুনটাকে যখন আমরা কাটি, সেটাকে ধরুন পিস করি, তখন এর মধ্যে একটা অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হয় যাকে বলে অ্যালিসিন। এবং এই অ্যালিসিন সে তার নানান ফর্মে আমাদের শরীরের মধ্যে তার অবশ্যই কিছু ভালো এফেক্ট আছে। কি এফেক্ট আছে? কোলেস্ট্রলটা কন্ট্রোল করতে, বিশেষ করে ওই এলডিএল কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে। বলা হয় যে, যদিও সেই প্রমাণটা খুব শক্তপোক্ত নয়, যে এই রসুনের থেকে যে অ্যালিসিন আসে সেটা নাকি আমাদের রক্তটাকে একটু পাতলা রাখে, খানিকটা অ্যাসপিরিনের মতো। কিন্তু সমস্যা হলো যে আমরা, ধরুন আপনি সকালে 1 কোয়া 2 কোয়া যে রসুনটা খাচ্ছেন, সেই রসুনের মধ্যে ইন দ্যাট গার্লিক ক্লোভ আপনার কি যথেষ্ট পরিমাণে সেই অ্যালিসিন আছে, যে অ্যালিসিনটা আপনার 75 কি 150 মিলিগ্রাম অ্যাসপিরিন কি আপনার ধরুন নানান রকম যেটা কোলেস্ট্রলের ওষুধ যে সেটাকে রিপ্লেস করতে পারে? তার সহজ আনসার হলো না। এখন আমাদের যদি কেবলমাত্র আমাদের এই রসুনের থেকে উপকারটা পেতে হয়, তাহলে একটা লোককে বোধহয় দিনে আপনার 2-2.5 খানা করে গোটা রসুন খেতে হবে, যেটা সম্ভব নয়। আর রসুনের তো সেই গন্ধওয়ালা ব্যাপারটা রয়েছেই। রসুনের গন্ধ কেন আসে? রসুনের গন্ধ আসে কারণ ওই যে রসুনের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যালিসিনটা, সেটা আমাদের কিডনি দিয়ে বেরোয় না, সেটা লাংস দিয়ে বেরোয়। সুতরাং উই গো অন এক্সহেলিং অ্যালিসিন ফর আ লং টাইম। তাহলে রসুনটা উপকারী। ওষুধপত্র খান। আমরা এবং আমাদের অন্যান্য কলিগ ডাক্তাররা আপনাদের যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো মোটামুটি ঠান্ডা মাথায় চালিয়ে যাবেন। তার সঙ্গে আপনি কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টস, সেটা রসুন হতেই পারে, আপনি ইউজ করতে পারেন। কিন্তু হাত জোর করে বলবো যে একেবারে প্রেসক্রাইবড ওষুধ বন্ধ করে দিয়ে আপনি একেবারে কমপ্লিটলি সাপ্লিমেন্টের ওপর নির্ভর করলেন, এইটা করবেন না। নমস্কার।